খাইয়া দেখে আমার স্বামী কি এক আবিষ্কার করে ফেলছে। এইটা কোনো কথা? সিসি ছেলেটা যে কি দুষ্ট হয়েছে, দেখেন না কি অবস্থা, এটা কোনো কথা? বিয়ের 13 বছর পরে সেটি আমার জন্য লাভ লাভ পরোটা বানাইছে। এইগুলা কি আশ্চর্য কথাবার্তা, তুমি এরকম ভালোবাসাময় পরোটা বানাইতে পারো? এটা তো আমার ধারণাতেই ছিল না। এরকম কাইটা কুইটা কি সুন্দর ভালোবাসাময় পরোটা বানাই ফেলছে, ভাবা যায়? এইরকম পরোটা মনে হয় দুনিয়াতেই প্রথম সেটি আবিষ্কার করতেছে। কি সুন্দর, একেবারে নববিবাহিত, মানে মনে হইতাছে নিজের স্বামীর এই প্রতিভা দেখে তো চোখের পানি নাকের পানি ধরে রাখতে পারতাছি না। এইদিকে লাভ পরোটা ভাজা হইতাছে, আরে লাভ পরোটার মধ্যে একটু তেল দেও না, তেল না দিলে তো লাভ পরোটা লাভ লাভ থাকতেছে না। এদিকে স্বামী আবার লাভ পরোটা কাইটা যে টুকরাগুলো ছিল হেডিরে মিশাইয়া পরে যে 3 নাম্বার ইয়াডারে যাইতে বেলা শুরু করছে। আমি কইছি কোন রকম গোলের চিন্তা করতে হবে না, তুমি যেমন বেলবা তেমনই খেয়ে ফেলবো। এইদিকে স্বামীর এই লাভ পরোটা দেখে তো আমার কি যে লজ্জা লাগতেছে। ছেলেটা এমন দুষ্টুমি করে না, মানে এত দুষ্টুমি মাঝে মাঝে আমি নিতেই পারি না। বলেন তো আপনারা কোনো দরকার ছিল এরকম লাভ পরোটা বানানোর? তুমি বউরে আদর করে আজকে খাওয়াছো, এটাই তো অনেক কিছু। আবার দুষ্টুমি করে এরকম লাভ পরোটা বানানোর কোনো দরকার আছিল? ওরে লাভ পরোটা আবার ফুল্লা ওড়ে রে, কি সুন্দর চেহারা নিছে লাভ পরোটাটা। ওইদিকে আবার স্বামী আবার কি পরোটা বানাইতেছে সেটা দেখার জন্য চোখগুলা গোল গোল করে ছাইয়া রয়েছে। এদিকে তো মনে হইতেছে আকাশের স্টার হয়ে যাইতেছে। আর একটা পরোটা হয়েছে, দেখেন কি সুন্দর স্টার মাপের হয়ে গেছে, পুরা দেখে মনে হইতেছে স্টার ফিশ। তো সুন্দর করে জামাই আবার জোনাতালি দিতেছে। আমি বললাম কোনো দরকার নাই বোকা ছেলে, কোনো দরকার আছে নাকি? যেমন বানাইছে তেমনই হবে, তুমি যা বানাই দিবা তাই খাবো। স্বামী আবার প্রফেশনালদের মতো করে তাওয়ার মধ্যে দিয়ে রুটিটারে কতক্ষণ ঘুরাইলো, তারপরে